ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ইমানদারকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, সেভ ইয়োরসেলফ, তুমি জাহান্নাম থেকে বাঁচো, এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমি তোমার ফ্যামিলি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা তোমার বাড়ি বিটগড়ে, আমার বাড়ি কুমিল্লা, কিন্তু তুমি আমি একই সুতোয় গাঁথা রে। তোমার আমার প্রেমের জগৎ একটা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য তোমরা আমার ফ্যামিলির মানুষ, তোমাদেরকে বাঁচাবো, আমি নিজেও বাঁচবো। এই যে তোমরা প্যান্টটা পরে নিলে যুবক, এখন যদি আমি কোনো যুবককে দাঁড় করাই, যে বলি তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি আমি তোমার প্যান্টটা চেকিং করি, আমি দেখতে পাবো তোমার প্যান্টটা নাভির নিচে। কথা বলেন না কেন? তোমরা বলো না, ছোট ভাইরা বলো, এটা সত্য কিনা? প্যান্টটা কোথায়? নাভির নিচে, নিচের দিক দিয়া। তোমার প্যান্টটা কোথায়? টাকনুর নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে? আমি বানিয়ে বলার মানুষ নই। অবহেলা, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার মতো টাইমও আমার হাতে নেই। বিরক্ত হইও না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিনটা পোশাক। কয়টা পোশাক? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, কমনলি প্রতিদিন যেটা আমরা পড়ি, ডে টু ডে, ডে বাই ডে, ঠিক কিনা বলেন? একদিন পর একদিন পড়ি কি পড়ি না? লজ্জাস্থান ঢাকার পোশাক। 2 নাম্বার হলো, আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ জানিয়ে দিয়েছেন, 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। আমরা সাজি কিনা? কথা বলে না। আরে আমরা সাজগোজ করি কিনা? কোরআনে আসছে সাজের পোশাকের কথা। আমার আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক, এরপরে হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই পোশাকটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটা হলো তাকওয়ার পোশাক। ও হুজুর, এই পোশাক পরা ঈমানদার পুরুষ এবং নারীর জন্য বন্ধু ফরজ। ফরজের মতো গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিয়েছো। কার পাল্লায় পড়ে? ইহুদি নাসারাদের পাল্লায় পড়ে। কিসের মাধ্যমে দেখেছো? মোবাইলের মাধ্যমে, তাই না? আমার কথায় বিরক্ত হন আপনারা? ভালো লাগে কার কার কাছে? সোজা করে হাত তুলে দেখান, একদম সোজা করে। দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, বলেন দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন আর জোরে। বন্ধুরে আবার তোমরা হৃদয় খুলে শোনো, আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজটা দিয়ে দিলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। বলো হুজুর, তাকওয়ার পোশাক কোনটা? এদিকে তাকাও যুবক, আমি আবারও বলছি, বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবক ইচ্ছে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই যুবকের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? কি কিসের মুসলমান আমরা? তোমরা রাগ করো না, তোমরা যুবকরা, তোমাদের আজকে টুপি পড়তে হবে। আজকে ঈদের দিন, আজকে গ্রামের সকল মানুষের জন্য আনন্দের দিন। কথা বলে না? কত মেহমান আসবে, কত মানুষের দেখা হবে। আরে এক গ্রামে থাকলেও তো সবার সাথে একদিন দেখা, এক সপ্তাহের মধ্যে দেখা হয় না। আজকে দেখা হওয়ার একটা সৌভাগ্য, সবার মধ্যে ঈদের একটা আনন্দ থাকার কথা ছিল, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না। যাকে আমি সেদিকে যাচ্ছি না। তাকওয়ার পোশাক এদিক দিয়ে থাকতে হবে, উপর দিয়ে থাকতে হবে, এই যে আমার পায়জামার কাঁচা এখানে, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হলো নিচের দিক দিয়ে থাকতে হবে, হাঁটুর নিচে টাকনুর উপরে।
এখন আমাদের যুবকদের পোশাক উপর দিয়েও নাবির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর খবর কিনা? আরো জোরে বলেন না, আমরা ভয়ঙ্কর বিপদে আছি কিনা? এই খবরই তো আমাদের ছেলেদের নাই, আছে? কথা বলে না, আছে? নাই, ওরা তো মনে করছে এটাই দুনিয়া। না, এটা পরীক্ষার হল। কিসের হল? আমরা এক্সাম দিচ্ছি, রেজাল্ট আসবে কবরে যাওয়ার পর পরেই। তাহলে আমরা কি ভুলে আসি কিনা বলেন? আসি না, বলে আসি না? আজকে থেকে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকবে, নাভি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, কোনোভাবেই কোনো সময়টা নিচে যেতে পারবে না। এবার আসেন বন্ধু, ছোট্ট একটা হাদিস বলে দিই। আমার রাসূল বলতেছেন, মসজিদে এসে একজন নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো, খেয়াল করবেন সে কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। নবী বলেছে, ওযু করে আসো বন্ধু। এবার তিনি ওযু করতে চলে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, যাও যাও যাও, আবার তুমি ওযু করে আসো। ও বন্ধু, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়তটা বেঁধে দিল। আবার রাসূল বললেন, যাও যাও যাও, তুমি ওযু করে আসো। এবার রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী ওযু করার জন্য? আমার রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, মালিকের দরবারে নামাজ কবুল হবে না। চাইয়া দেখো তার পোশাকটা নেমে আছে টাকনোর নিচে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহর অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ যেই সিস্টেম দিয়েছে সিস্টেমটাকে ওভারটেক করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এগুলো কি খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অনেকে বুদ্ধি করে বন্ধু নিচে দিয়ে বটে দিবেন, মেনে নিলাম আপনি বটে দিবেন, কিন্তু ওপরটা কি বৈধ করার কোনো সুযোগ নেই। কন্ডিশন দুইটা, ওপর এবং নিচ, ঠিক কিনা বলেন? আপনি দুইটাকে কমপ্লিট করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন পোশাকটা নিচে চলে যায় আমি তখনই পোশাকটাকে উঠিয়ে ফেলে গো নবী, আমি কি সাজার অন্তর্ভুক্ত হবে? নবী বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। যখন তুমি দেখেছো তোমার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে, সঙ্গে সঙ্গে তুমি উঠিয়ে ফেলেছো, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। এটা মহব্বত, এটার নাম কি? তাকওয়া যার আছে আল্লাহ তাকে কিভাবে ভালোবাসে শুনবেননি। তবে তার আগে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদেরকে হিসান করবে না। বলে, হুজুর হুজুর গো, এই মানুষগুলো কে গো? একজন হলো সমাজের মধ্যে উপকার করে মানুষকে খোটা দেয়, আছে না নাই? আরেকজন হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা আনে, আছে না নাই? আরেকজন হলো বন্ধু যে ইমানদার যুবকেরা, ইমানদার পুরুষেরা, ও বন্ধু, টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে না নাই? যুবক আজকে বলে দেই, টকটকে লাল কোনো পোশাক পুরুষের জন্য জায়েজ নাই। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, পায়জামা বলেন, একবারে টকটকে লাল মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আজকে থেকে একবারে টকটকে লাল কিছু পড়া যাবে না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। না না না, আমার চা লাগবে না, আমার কিছু লাগবে না। সত্যি করে বলেন তো, আমার কথাগুলো কি সবার কাছে ভালো লাগে? সবার কাছে? মাশাআল্লাহ। সবাইরে আসার পরে দেখছিলাম একটু উইক, তার মানে দুর্বল, কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। এটাই হলো ইমানদারের নমুনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা উসিলা তালাশ করো। কি করো? ওমা কথা বলে না, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ তোমাকে পাইতে হলে উসিলা খুঁজতে হবে। আল্লাহ কয়, হ, আমাকে পাইতে হলে তো তোমাকে উসিলা তালাশ করতে হবে। আল্লাহ গো, সেই উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে। সত্যি করে যুবক ভাইদেরকে বলছি, তোমাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে? যুবকরা শুধু হাত উঠিয়ে দেখাও তো, কার কার কাছে ভালো লাগে? মাশাআল্লাহ, ভেরি গুড। আমার কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কারণ আমরা অন্যায়গুলো করছি, অন্যায় তো করছি না, নিজের উপর নিজে জুলুম করছি। কথা বলে না কেন? আমি আগে দুনিয়ার যে সমস্যাগুলো একটু আলোচনা করি,
তারপরে আমি যাব ওপারে। যেহেতু কবরবাসীর স্মরণে কবরটা কেমন একটু পরিচয় করে দিতে হবে না আপনাদেরকে, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের এখানকার মানুষ কবরে যাবে না। আজকেও একজন গেছেনি, আজকেও একজন চলে গেছে আপনাদের মধ্য থেকে, তারপরও আপনাদের শিক্ষা হয় নাই। কয়জন? 4 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন মানুষ চলে গেল, তারপরও আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারলেন না। কেন বললাম জানেন? যিনি গেছে উনি বুঝতেছে কবরটা কি, কিন্তু যারা আছে তারা তো মনে করতেছে হামসে বড় কোন হে, ঠিক না বলেন? আমার সে বড় কেউ নেই, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? এত সুন্দর একটা বাগান, এটা তো একবারে কানায় কানায় বরফর হওয়ার কথা ছিল, ছিল না? রাতও তো বেশি হয় নাই। মারহাবা বলেন না আরো জোরে। মৃত্যু এমন এক জিনিস, কাউকে হাতছাড়া করবে না, কাউকে ছাড় দিবে না। তবে তার আগে আমি দুনিয়াটায় কেমন পরীক্ষার জায়গা আমি একটু আলোচনা করে নি। দাদা ভাই কি বলেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? বন্ধু, অনেক লম্বা একটা হাদিস শরীফ ছোট্ট করে বোঝাতে চাইবো আমি আপনাদেরকে। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। দুনিয়া কেমন জিনিস রে, ওইটা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বলে দিলেন, ও আমার বিদগড় উত্তর পাড়ার আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, যুবক ভাই ও বাবা গো, সবাইকে আমি হৃদয় থেকে শোনার জন্য আকুল আবেদন জানাচ্ছি গো। কারণ পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী বন্ধু, পৃথিবীর প্রেমে পড়বা, তোমার দুঃখের দিনে সব পৃথিবী ছেড়ে যাবে রে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে প্রেমের ডোরি লাগাও গো। তুমি দেখবা দুনিয়ার কেউ যখন তোমার পাশে নাই, তখন পেয়ে যাবা তুমি তোমার আপন স্বজন, তুমি তোমার স্রষ্টাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটুখানি বুঝিয়ে দিতে চাই দুনিয়াটা কেমন। আমি দুটো এক্সাম্পল দিতে চাই বন্ধু। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করবে। কি করবে? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আপনি খাইবেন নিসা? খাইবেন? মনু, এবার চায়ের স্টপ বন্ধ করো, এটা চা খাওয়ার জায়গা না। মুরব্বী মানুষ একটু খাইয়ে না, আমরা তো ফোলাভাইন মানুষ, গায়ে জোর আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। মুরব্বীর জোর আসে খাবার থেকে, নাইলে বাঁচতো না তো ওরা। কথা কন না কেন? আর এখনকার যুগে ডিজিটাল বউরা তো শ্বশুর শাশুড়ির সেবা করে না। ও যেই কষ্ট শ্বশুর শাশুড়িকে দেয় এখনকার বউরা, কিন্তু দোষ কিন্তু ছেলের বাপেরও, ছেলের মারও। বলে কেন হুজুর? তার কারণ হলো আল্লাহ রাসূল যেই মেয়েটাকে বউ করে আনার জন্য বলেছে, এই মেয়ের ধারে কাছেও যায় না, শুধু সুন্দরী খুঁজে, ধনী বাপের বেটি খুঁজে। তা আপনি শান্তি পাবেন কোত্থেকে? ইসলামের আইন তো কোনোটাই মানেন না। আমি আপনাদেরকে পরীক্ষাটা আল্লাহ কেমন করে বান্দাকে করে দেখেন। আজকে কিন্তু আপনাদের এই জায়গাটাও কিন্তু পরীক্ষার হল। কেন? আপনার জীবনের সময়গুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। আজকে আপনার এই এলাকার মানুষ যারা ইচ্ছে করে মাহফিলে আসেনি, তাদের সময়ের হিসাব তারা কেমন করে দিবে আমার জানা নাই। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর তোমরা যুবকরা যারা এসেছো, তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই। যদি অন্তর থেকে প্রেম নিয়ে এসে থাকো, তোমাদের জন্য গুড নিউজ হলো, এই যুবকদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি না, আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা যৌবনকালে ঈমানের চেতনা নিয়ে, জজবা নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবে, আমার রাসূল বলেছেন, আমি নবীর প্রয়োজন হবে না, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে নেতা হয়ে যাবে। আরে আরে জোরে! তোমরা সুন্নি জামাত করো, কিন্তু আজকে সুন্নিয়তের এই জলসা আসতে পারোনি। কিসের সুন্নি তুমি? তোমার আকীদায় গলদ আছে মিয়া। কথা বলেন না কেন? সুন্নি জামাত হইলে নবীর আশেকদের প্রেমের মিলন মেলা আজকে, ঠিক করে বলেন? তোমরা কোথায় চলে গেলে? দুনিয়া নিয়ে পড়ে আছো। আমি আসছি পড়ে, লাস্ট আলোচনা শুনলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ওপারটা। আমরা এখন আছি কোথায়? প্রেজেন্টে। কোথায় যাব? কোথায়? ফিউচারে। কোথায়? ফিউচারে। ফিউচারটা কারো হবে ব্রাইট, কারো হবে ব্ল্যাক। আমি ব্রাইট এবং ব্ল্যাক দুটোর মধ্যে ডিস্টেন্স কত, আজকে পার্থক্য কত বোঝাবো আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন। সবাই থাকতে রাজি? আরো জোরে। বন্ধুরে আমার আল্লাহ পরীক্ষা করবে বান্দাগুলোকে। আমার দিকে তাকান, 3 জন লোক। কয়জন লোক? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ কানা।
তিনজন ব্যক্তি দুনিয়াটা বোঝানোর জন্য আমি আপনাদের আমাদের মাইন্ড কিভাবে চেঞ্জ হয়, আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, বুদ্ধিমান যারা এই হাদিস থেকে বন্ধু সোজা বুঝে নিবে না, আর ওয়াজের প্রয়োজন হবে না। সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বন্ধু আমার দিকে থাকেন। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বুঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডির বিভিন্ন জায়গা হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠরোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। আমার দিকে তাকান। কুষ্ঠরোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠরোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠরোগী বলল, আমার ওই স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, তার মানে কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল আল্লাহর কুদরতে তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বন্ধু হৃদয় দিয়ে শোনো রে, কত শিক্ষণীয় বিষয়। এবার ওই কুষ্ঠরোগীকে আবার রাসূল প্রশ্ন করলো, ওই ফেরেশতারা প্রশ্ন করলো, রাসূল জানিয়ে দিল। ওই ফেরেশতা প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? কয় আমার বেশি পছন্দ হলো উট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পছন্দ? আমার পছন্দ হলো উট। এবার বন্ধু তাকে উট দেওয়া হলো, তাও কি গর্ভবতী উট, কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এবার তিনি ওই কুষ্ঠরোগীকে বন্ধু কুষ্ঠরোগটা মেসেজ করে দিল, ভালো হয়ে গেল। তাকে গর্ভবতী একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতা চেনেননি? বলেন তো কোনটা? মাথায় চুল থাকে না, শুধু মাথার তালুটাই রাখা যায়, এমন আছেন আমাদের মাঝে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, কত বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা, কত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওই টাক মাথার কাছে চলে গেলেন, তুমি কি চাও রে? কয়েক কেশে হইল মানুষের ভেষ, মানে কি চুলের চেহারা কালো হলেও চুল যদি সুন্দর হয় দেখবেন তাকে স্মার্ট লাগে, সুন্দর লাগে। বিশেষ করে মহিলাদেরকে বেশি সুন্দর দেখায়। মা বোনদেরকে ঠিক কিনা বলেন? এই জন্য মহিলাদের লম্বা চুল রাখার জন্য এখনকার মহিলারা চুল কাইটা বব করে নেয়, আছে না নাই? বন্ধুরে আমার ওই টাকমাথাওয়ালার কাছে গিয়ে চলে গেলেন। তিনি বলে দিল, আমার পছন্দ হলো, আমার মাথায় তো চুল নাই, অসুন্দর দেখা যায়, আমি পরিপূর্ণ হতে চাই, আমার চুল লাগবে। মাথার মধ্যে মেসেজ করে দিলেন, ওই টাকমাথার চুল গজিয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার ওই মাল পছন্দ। তাকে দিয়ে দিলেন গর্ভবতী গরু। কি? গর্ভবতী গরু দিয়ে দিলেন, যে গরুর পেটে বাচ্চা আছে। এবার এখান থেকে দিয়ে তিনি চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, কে রে, তোমার কি পছন্দ? এবার ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর এই সুন্দর সৃষ্টি পৃথিবী আমি বিচরণ করতেছি কিন্তু দেখতে পাই না, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা যখন মেসেজ দিয়ে দিল, তার ওই বন্ধু অন্ধ চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন দৌলত পছন্দ? আমার পছন্দ হলো ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রথম জনের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, গর্ভবতী উটনি পেল সম্পদ। দ্বিতীয় লোকের টাক মাথা চুল গজিয়ে গেলে পরিপূর্ণ হলো, পেয়ে গেল গর্ভবতী গাভী। ও বন্ধু, তৃতীয় জন ছিল অন্ধ, পেয়ে গেল দৃষ্টিশক্তি। সম্পদ হিসাবে দিয়ে দিলেন বন্ধু গর্ভবতী ছাগি। এবার দিন চলে গেল, ওই উটনি বাচ্চা দিয়ে দিল, গরু বাচ্চা দিয়ে দিল, ছাগল বাচ্চা দিয়ে দিল। দিতে 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 তাদের এই সম্পদ বেড়ে গেল। আমাদের হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? একটা ছোট কিনলে বড় হয়ে, বড় হয়ে মা হয়ে, মা হয়ে বাচ্চা দে, বাচ্চা আবার বাচ্চা দে, এমনি করে শূন্য গোয়াল ঘরটা পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে পরীক্ষা করে দেখেন। এবার হঠাৎ করে অনেক সময় পার হয়ে গেল, তাদের অনেক সম্পদ হয়ে গেল। হঠাৎ
করে আল্লাহ রাব্বুল আলামিন একজন পথিক, একজন মুসাফির, বন্ধু একজন মাজলুমের মতো প্রথম ওই কুষ্ঠরোগের কাছে পাঠিয়ে দিল। যাওয়ার পরে ওই ফেরেশতা যিনি দিয়ে গেছেন, ভালো করে গেছেন, ওই ফেরেশতা আবার রিটার্ন এসেছে। বন্ধু ও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চেঞ্জ হয়ে আসলো। আসার পরে এবার প্রশ্ন করলো, আমি তো পথিক, আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যাওয়ার মতো কোনো সম্পদ নাই, এখানে তো তোমার ওট আছে, এখান থেকে আমাকে একটু সম্পদ দিয়ে দাও। এবার বন্ধু ওই লোকটা না করে দিল, না না না, এই সম্পদ আমি তোমাকে দিব না, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জায়গায় পল্টি নিছে কিনা? কথা বলেন না কেন? পল্টি নিছে কিনা? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। সমাজের জন্য, জাতির জন্য প্রত্যেকটা জায়গায় নোংরামির সৃষ্টি করে ধনীর বাপের ছেলেমেয়েরা। কথা বলে না কেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, পৃথিবীতে পথ চলার সময় ধনী বাপের বেটা এবং বেটির সাথে সম্পর্ক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমে আসে গরিবদের ধনীদের অত্যাচারের কারণে। কথা কন না, কিন্তু সব ধনী কিন্তু খারাপ না। কথা বলেন না কেন? সব ধনী মানুষকে খারাপ, তবে যাচাই বাছাই করে প্রেম করতে হবে বন্ধু। সে কি করলো? রূপটাকে চেঞ্জ করে ফেললো, তার মানে সে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা কর না। কথা বোঝেন নাই? তার মানে তুমি তো অসুস্থ ছিলে, তখন তো কেউ ছিল না তোমার, আল্লাহ সুস্থ করে দিল। তুমি তো সম্পদহীন ছিলে, সম্পদ দিয়ে দিল মালিক, এখন সম্পদ পেয়ে ভুলে গেল মালিককে। ঠিক কিনা বলেন? আসলে এগুলো কি তার পূর্বপুরুষদের পাওয়া সম্পদ? না না না, এই যুগের মানুষগুলো ধন দৌলত, শারীরিক মানসিক সুস্থতা পেয়ে বন্ধু আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। তার প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো আজকের আপনাদের এই মাহফিল। আমি বিশ্বাস করেছি লোকে লোকারণ্য হয়ে যাবে, এখানে মানুষগুলো অপেক্ষা করবে, কিন্তু এসে দেখলাম না, তার উল্টো হয়ে গেল। তার মানে তোমার যখন রূহের জগতে তোমার মিটিং হয়েছিল, তুমি তো জানো না। ও বন্ধু, পৃথিবীর সকল আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলমে আর হয় মিটিং ডেকেছিলেন। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমরা প্রভু বলে স্বীকৃতি দিলাম। আজকে প্রভুর সাথে কি সদ আচরণ হয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ আপনাকে তো সুন্দর করে পাঠালো, তো সুন্দর করে বানালো, আপনার আচরণ কিন্তু সুন্দর নয়, এতে আল্লাহর কিছু হবে না, যত ক্ষতি সব আপনারই। কথা বলেন না কেন? যারা আজকে মাহফিলে এসেছেন তাদের রাতও পার হয়ে গেছে, আর যারা বাড়িতে বসে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় তাদের রাতও পার হয়ে গেছে। বন্ধু, তারা শয়তানের ধোঁকায় পড়ে নিমজ্জিত হলো জাহান্নামী। আর আপনারা যারা শয়তানকে ওভারটেক করে শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে, আপনারা হয়ে গেলেন জান্নাতের মেহমান। ঠিক কিনা বলেন? বন্ধু, ফলটি নিছে কিনা? যেটা লোকাল ভাষা বলে ফেললাম, চেঞ্জ হয়ে গেল কিনা? মানসিক পরিবর্তন আসলো কিনা? মালিক কি সব কিছু দেখে কি দেখে না? ও বন্ধু, ওই কুষ্ঠরোগী জানে না এটা যে তার জন্য পরীক্ষা। ও বন্ধু, কুষ্ঠরোগী বুঝে না এই বাল তার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে তো বোঝে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আকাশে আসেনিও আসেনি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ঠিক কিনা বলে? তা আমরা যাব কিনা? আরো জোরে বলেন। আমরাই যদি না থাকি, আমাদের দৌলতের কোনো দাম আসেনি। বন্ধুরে আমার, এই জন্য বুদ্ধিমান মানুষ যারা আজকে এখানে এসেছেন, যারা বুদ্ধিহীন তারাই বাইরে আছে বন্ধু। এবার কুষ্ঠরোগীকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমি তো তোমাকে চিনি, মনে হয় তুমি কি কুষ্ঠরোগী না? আল্লাহু আকবার কর না। এরপরে ওই দামরা বলদের কি আসে না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে এমন দামরা আসে না, ধাক্কা দিলেও তার বিবেক জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? আর একটা চোখ গুরানি দিলেই কিন্তু কি হয়ে যায়। এবার
বন্ধু, কুষ্ঠরোগীকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যা বলেছো ঠিক বলনি, তুমি মিথ্যে বলেছো। তুমি তো কুষ্ঠরোগী, মালিক তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিল, দয়া করে তোমাকে সম্পদের মালিক কোট দিয়ে দিল। তুমি যা করেছো সব ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো। তুমি যদি মিথ্যে বলে থাকো তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বাকি আছে কয়জন? দুইজন বন্ধু টাকমাতাওয়ালা। ওই টাকমাতাওয়ালার কাছে যাইতে দেরি, ওই টাকমাতাওয়ালা ওই ওটের মালিক কুষ্ঠরোগের মতো বলে দিল, না না না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এগুলো আমি দিতে পারবো না। এখান থেকে বন্ধু কুষ্ঠরোগীকে ওই টাকমাতাওয়ালাকে অভিশাপ দিয়ে চলে গেলেন আবার ওই ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে। অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, বাবারে আমি তো মুসলিম, আমি তো মুসাফির, আমার কাছে তো কিছুই নাই, আমি বাড়ি যাব কেমন করে? তোমার এখান থেকে যদি একটা বকরির সম্পদ দিতে আমার উপকার হতো, বাড়ি যেতে পারতাম। এবার বন্ধু ওই ছাগলের মালিক অন্ধ লোক একটা ডাক দিয়ে বলল, ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বলল, তুমি কি ফকির হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো? তুমি মুসাফির, তোমার কাছে কিচ্ছু নাই। ওরে মুসাফির, ও মালিকের পাগল, আমার এখান থেকে যত খুশি তুমি তত নিয়ে যাও রে, কারণ আমি ছিলাম অন্ধ, আমার মালিক দয়া করে আমাকে ভালো করে দিল। আমার দৌলত ছিল না, এই মালিক দয়া করে আমাকে ছাগল দিল, আজকে আমি ওই সম্পদের মালিক। তুমি এখান থেকে যত খুশি নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে পারছেন নি কিছু? এবার বন্ধু কি হয়ে গেল ঘটনা? এবার ওই পথিক, ওই মুসাফির একটা ডাক দিয়ে বলল, ও ছাগলের মালিক রে, ও অন্ধ লোক রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই। ওরে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি এসেছি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করতে। ওই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দেই, দেখবেন আমাদের এই দেশে, কোন দেশে, আজকে আপনাদের এলাকাতে যাচাই করে দেখবেন, ও বন্ধু, হুজুরদের কথা আগে মানার চেষ্টা করে গরিবরা, কথা কয় না, ইমাম সাহেবের কথা অমান্য করার চেষ্টা করে আগে সমাজের নষ্ট ধনী মানুষরা। কথা বলেন না কেন? ওই ছাগলের মালিকের চাইতে ওটের মালিক ধনী কিনা? কথা বলে না। ছাগলের মালিকের চাইতে গরুর মালিক ধনী কিনা? তাহলে বুঝেন দুইটা কিন্তু নাফরমানি করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আর ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে পরীক্ষায় বিজয়ী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষেরও সেম ঘটনা, ঠিক না বলেন? তাহলে দুনিয়া দিয়ে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক না বলেন? সময়টি দৌড়ে চলে গেল। হ্যাঁ, দেখছেন নি কাণ্ডটা? গরিরে দেখছেন নি মুস্তফা? গরির কামড় হইল নি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনাগুলো কি সত্যিকার অর্থে বুঝতেছেন? ব্রেইনে নিচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন? সবাই একদম সূক্ষ্মভাবে ব্রেইনে ঢুকাবেন এগুলো। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। এগুলো একদিন কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তাহলে যাওয়ার আগে এগুলো আপনার স্পয়েল হওয়ার আগে আমাদেরকে কি আল্লাহর জন্য কোরবানি করা দরকার না? আরো জোরে বলেন না। এবার আসে না বন্ধু, আমি একটুখানি কবর নিয়ে আলোচনা করে আলোচনা শেষ করে দিব, কারণ রাত্র 12টার উপর হয়ে গেছে, কারণ কালকে জুমা। আমার এমনি তো রাত পার হয়ে যাবে, যেতে যেতে কি হয়ে যাবে, এমনি তো পার হয়ে যাবে, রাস্তা যে খারাপ। হ্যাঁ, কোনলারে না হাসি দিছে তো, বুঝে আলহামদুলিল্লাহ। এখন আমি কি একটু কবর নিয়ে আলোচনা করব আরো জোরে? তবে কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, বন্ধু এটা হাসির জায়গা না, যখন আমি বলবো তখন একটু হাসবেন, কারণ মনটা ফ্রি থাকার জন্য। কারণ একেবারে যদি কন্টিনিউয়াসলি গোমরা মুখে থাকেন, তাহলে আপনার মধ্যে জড়তা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, গোমরাহি আসতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু বলি হাসার জন্য, কারণ আল্লাহ রসুল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিনগুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো হাসি। যেই মানুষ মাঝে মাঝে হাসে, ও বন্ধু, তার সুস্থতা সবার চাইতে বেশি। এটা হাদিস শরীফ।
কিন্তু বেশি বেশি অনেক বেশি বেশি করে হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যায়, দিলটা মারা যায়। মাঝে মাঝে সময় সময় হাসতে হবে। আবার মানুষের সাথে গড় একটা রিলেশনশিপ কমিউনিকেশন রাখতে হবে। এখনকার মানুষগুলো বেশিরভাগে হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বড় কারণ হলো একাকী পথ চলার মনোভাব। দাদা ভাই, চাচা কি বলেন? এখনকার আগের ঈদের মতো কি এখনকার ঈদ আছে? নাই তো। ঈদ তো আমরা গলা টিপ্পা মেরে ফেলছি। শুধু মসজিদে যাবো, ঈদগায় যাবো, নামাজ পড়বো, বাড়ি এসে নিজের ঘরে কুরমা পোলাও খাবো, এটুকুই জাস্ট। ঠিক না? কিন্তু প্রকৃত ঈদ আমাদের মধ্যে নেই। ঈদ হচ্ছে ভাগাভাগি। ঠিক কেনা বলেন? আরো জোরে। ঈদ হলো আনন্দ। একা একা খাওয়া পড়ার নাম কি আনন্দ? সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। আজকে কিন্তু মুমিনের ঈদের দিন, কারণ আজকে প্রেমের বাজার বসছে না এখানে। আরো জোরে।